আসিফ টিপু গতকাল সন্ধ্যার দিকে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয় এবং ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে সিটি স্ক্যানের যে প্রতিবেদন বা যে রিপোর্টটি এসেছে সেটি সন্তোষজনক বা আগের থেকে যে উন্নতি হয়েছে সেটি বোঝা গিয়েছে। এর বাইরে আরও একটি তথ্য জানানো হয়েছে, সেটা বেগম জিয়ার বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি যে আগামীকাল মঙ্গলবার রাত 8টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি জার্মানি থেকে আসবে। একই সাথে যদি সবকিছু ঠিক থাকে, যদি এর মধ্যে বা আজ সারাদিন এবং রাতের মধ্যে যদি বেগম জিয়ার শারীরিক উন্নতি হয় সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হবে। ঠিক যখন 8টায় আসবে রাত 9টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 23 নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় 15 দিন বেগম জিয়া কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ফুসফুস সংক্রান্ত জটিলতা এবং যে ডায়াবেটিস, অ্যাথরাইটিস সহ বেশ কিছু বার্ধক্যজনিত রোগে কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন। আর তার যে শারীরিক অবস্থা, ডাক্তার জেড.এম জাহিদ মেডিকেল বোর্ডের যে সদস্য তিনি জানিয়েছেন যে মূলত বিগত কয়েকবার কিন্তু বেগম জিয়া এর চেয়ে জটিল অবস্থায় এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন, কিন্তু এবারের যে চিকিৎসা সেটি একটু দীর্ঘায়িত হচ্ছে। একই সাথে তিনি বলছেন যে এবারও কিন্তু বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন, এমনটা কিন্তু ডাক্তার জেড.এম জাহিদ প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই সাথে আপনারা জানেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে 9 সদস্যের একটি মেডিকেল দল এভার কেয়ার অবস্থান করছে। একই সাথে যুক্তরাজ্য থেকে আসা রিচার্ড বেলের নেতৃত্বে একটি দল এখানে অবস্থান করছে। সেই সাথে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকেও বিভিন্ন কয়েকজন চিকিৎসক এই চিকিৎসা অংশগ্রহণ করছে। সবকিছু মিলে যে দেশের এবং বিদেশের এবং বাংলাদেশের গঠিত যে মেডিকেল বোর্ড, এই 3 মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মূলত বেগম জিয়ার চিকিৎসা চলছে। তবে ডাক্তাররা সবশেষে আশা প্রকাশ করছেন যে যদি তার শারীরিক অবস্থা যদি উন্নতির দিকে যায় সেক্ষেত্রে তাকে আগামীকাল মঙ্গলবার রাত 9টার দিকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। এই ছিল এবারকার থেকে সবশেষ। আসিফ টিপু। আরিফ, আপনাকে ধন্যবাদ।